বাংলা চলচ্চিত্রের যেসব জনপ্রিয় অভিনেতা অল্প সময়ের ভিতর ভক্তদের মনের মাঝে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু ভক্তদের ছেড়ে অকালেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তাই বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের এমন কয়েকজন জনপ্রিয় তারকার নাম উঠে আসে, যারা খুব কম বয়সে বা জীবনের মাঝ বয়সে ভক্তদের কাঁদিয়ে চলে গেছেন। যেমন খুব পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা জসিম। তিনি মূল অ্যাকশন নায়ক হিসাবে পরিচিত হলেও তিনি তার অভিনয় জীবনে শুরুতে সফলভাবে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের প্রথম খলনায়কদের একজন হিসাবে বিবেচনা করা হয়। তিনি 1998 সালের 8ই অক্টোবর মাত্র 48 বছর বয়সে ব্রেন স্ট্রোকের কারণে মারা যান। সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের সর্বকালের অন্যতম জনপ্রিয় ও স্টাইল আইকন নায়ক হলেন সালমান শাহ। মাত্র 4 বছরে অভিনয় জীবনে তিনি 27টি চলচ্চিত্র অভিনয় করে দর্শকদের মনের মাঝে জায়গা করে নেন। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে এই উজ্জ্বল নক্ষত্রের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। তেনার অকাল মৃত্যুতে পুরো চলচ্চিত্র শিল্প ও ভক্ত সমাজকে স্থির করে দিয়েছিল। জনপ্রিয় অভিনেতা, অ্যাকশন এবং প্রতিবাদী নায়ক ছিলেন মান্না। মান্না ছিলেন গণমানুষের নায়ক হিসেবে পরিচিত। তিনি চলচ্চিত্রকে নতুন করে প্রাণ দিয়েছিলেন। একক নায়ক হিসাবে তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। অভিনয় জীবনে তিনি 200-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেন এবং 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে তিনি মারা যান। জাফর ইকবাল রঙিন নায়ক হিসাবে পরিচিত। জাফর ইকবালও খুব জনপ্রিয় ছিলেন। তিনি 1992 সালে মাত্র 44 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোহেল চৌধুরী এই জনপ্রিয় অভিনেতা 1998 সালে খুন হন। তার চলচ্চিত্র জগতে এক মর্মান্তিক ঘটনা ছিল। বাংলা চলচ্চিত্রের বেশ কয়েকজন জনপ্রিয় দাপটে খলনায়ক ছিলেন, যারা তাদের অভিনয় জীবনেই অকালে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তাদের মধ্যে জনপ্রিয় কয়েকজন হলেন খুব পরিচিত এবং জনপ্রিয় খলনায়ক রাজীব। রাজীব ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় খলনায়ক। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। 2011 সালে 14 নভেম্বর মাত্র 59 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে এই গুণী অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খল অভিনেতা হিসাবে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মিজু আহমেদ ছিলেন ঢালিউডের একজন পরীক্ষিত ও দাপটে খল অভিনেতা। পর্দায় তার ব্যক্তিত্ব ও অভিনয় দর্শকদের মনে যথেষ্ট প্রভাব ফেলত। হুমায়ুন ফরিদিকে অনেকেই অভিনেতাদের অভিনেতা বলে থাকেন। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র 3 মাধ্যমেই ছিলেন সমান জনপ্রিয়। খলনায়ক বা নেতিবাচক চরিত্রে তার অভিনয় ছিল অত্যন্ত দাপটে এবং তার অট্ট হাসি দর্শকদের মনে বিশাল অনুভূতি তৈরি করত। তিনি 2012 সালের 13 ফেব্রুয়ারি মাত্র 59 বছর বয়সে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্পে এক বিশাল শূন্যতা তৈরি হয়। এটিএম শামসুজ্জামান ছিলেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা। তিনি খলনায়ক হিসাবে পরিচিত পেয়েছেন 1976 সালে আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি এই চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিত এবং জনপ্রিয়তা পেয়েছেন। এরপর তিনি অনেক চলচ্চিত্রে সফলভাবে খলনায়ক এবং কৌতুক চরিত্রে অভিনয় করেছেন। এটিএম শামসুজ্জামান 2021 সালে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন।